অফার 15% ডিসকাউন্ট। 15%? আচ্ছা, সাবস্ক্রাইব না সরি। চাটাও ডিফারেন্ট, কফিটাও ডিফারেন্ট। কফিটার ভিতরে তোমার চিনি কম ছিল, ভেঙে যাবে। কাগজে লেখো নাম, ছিঁড়ে যাবে। আজকে শর্ট সময় দিনাজপুর যাচ্ছি ইফতারির দাওয়াতে। অলরেডি দেরি করে ফেলেছি, আমাদের মনে হয় না এখান থেকে রওনা দিতে দিতে যে ইফতারি ধরতে পারবো। মানে ইচ্ছা ছিল দিনাজপুরের ছোটো ভাইয়ের সাথে ইফতারি করবো, কিন্তু আজকে আমি সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম। হঠাৎ করে ফোন দিল, তখন বললাম যে ঠিক আছে আমি আসতেছি। মানে এখন বাজে 4টা, দিনাজপুর যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা লাগে। ইফতারি 6:15, জানি না ধরতে পারবো কিনা। না ধরলে হয়তো বা রাস্তায় খেয়ে নেবো, পরে একসাথে সবাই খেয়ে নেবো আর কি। এই তো গেলাম তাহলে আম্মু। আসসালামু আলাইকুম। যাও, দেখে শুনে যাও, যে দেশের পরিস্থিতি। আমাদের রাস্তাতে আজান দিয়ে দিল, রোজা ভাঙলাম। আমরা রয়েছি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। আর 10 মিনিট আগে রওনা দিলে দিনাজপুর পৌঁছে যেত। 10 মিনিটও না, 5 মিনিটের রাস্তা এখান থেকে। সমস্যা নেই, ওরা সবাই বড় মাঠে বসছে। ওকে, ওদিকে একটু জ্যাম ছিল, রাস্তা মোটামুটি ফাঁকা, মধ্যে কাজ করতেছিল একটু ভাঙা। ভাইদের অনেক কষ্ট দিলাম, অনেকক্ষণ থেকে ওয়েট করতেছিলাম। হ্যাঁ, কি খবর তোমাদের? এই তো ভাইয়া অনেক ভালো লাগছে, বাট আরেকটু আলো থাকে। হ্যাঁ হ্যাঁ, না আমরা ঠিক আরো 15-20 মিনিট আগে যদি রওনা দিতে পারতাম অনেক ভালো হতো। সব থেকে বড় ঈদগাহ মিনারে বসে আজকে আমরা ইফতারি করতেছি। হ্যাঁ, সাথে হাসান ভাই, মানে হাসান ভাইয়ের ভিডিওতে। আমি জাস্ট তোমার সাথে দেখা করতে আসছি এর দূর থেকে, নাহলে এই শর্ট সময় তো আসতাম না। আচ্ছা ওকে ওকে, ভাইয়ারা হুট করে হুট করে আপনি নাও নাও শুরু করো। আমরা কিছুই করতে পারি না, এইটাই বিশাল ব্যাপার, কিছু করতে হবে না। বড় মাঠের সুন্দর ভিউ, এটা দেখাতে পারলাম না, দিনে আসলে হয়তো দেখাতে পারতাম। আংশু কেমন আছো? আলহামদুলিল্লাহ। দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমার ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষে আমরা মাঠ পরিষ্কার করতেছি, আমাদের ময়লা আবর্জনা যা আছে সব তুলে নিচ্ছি। ওকে ওকে, এই তো আলহামদুলিল্লাহ ইফতারি শেষ করে আমরা যাচ্ছি দিনাজপুরে বটতলায় চা খেতে। আমাদের সাথে ছোট ভাই রয়েছে আংশু বাদশা, আর ছোট বোন রয়েছে বৃষ্টি। খুবই ভালো লাগে, আর দিনাজপুরে আসলে মনে হয় নিজের বাসায় আসছি এরকম লাগে। মানে সবাই খুব পরিচিত, খুবই ভালোবাসে, বেশ সুন্দর লাগে। আর ঠান্ডা পরিবেশ, মাশাআল্লাহ খুব সুন্দর। ইফতারি শেষ করে আমরা আসলাম দিনাজপুরে হাউজিং শপিং কমপ্লেক্সে। জায়গাটা বেশ সুন্দর, এখানে আসলাম চা খেতে, খুব সুন্দর। ওই পাশ থেকে শুরু করে এই পাশ দিয়ে আমরা একটু হেঁটে দেখতেছি। ও মানে এই পুরাটা যে গোল, এটা কি একটা রেস্টুরেন্ট না এক একটা? আচ্ছা, 15-20টা, সুন্দর জায়গাটা, বেশ সুন্দর। এখান থেকে বই বসে পড়তে হবে, সুন্দর। আর কি কি খেলা যায়? উনো খেলা যায়, দাবা, তারপর উনো। ও এই ডেকোরেশনটা তো সুন্দর, সিম্পলের মধ্যে গর্জিয়াস। নিরিবিলি একটা পরিবেশ, মানে শহর থেকে একটু দূরে নিরিবিলি পরিবেশ, সুন্দর সুন্দর, জায়গাটাও সুন্দর। এই সাইডগুলো মানে প্লেসটা হচ্ছে নিরিবিলি, শহর থেকে একটু দূরে, তো এটার জন্য ভালো লাগছে আর কি। 5 মিনিটের দূরে আর কি, একটু এই তো এখানেই আর কি। এই দেখো কি লেখা আছে, আসার মান লেখা। এখানে চা আর ওখানে চা। একটা মজা আছে, বিস্কুটের গুঁড়া দিচ্ছে। তোমার কফি? ওবায়দুল কাদেরের একটা ডায়লগ জানো, ওনাকে অনেক মিস করতেছি, শুনবো আজকে। পালাবো না। ভাই ভাই শুরু করো শুরু করো। বড় একটা দে।
ভেঙে যাবে ওটারে। ভেঙে যাবে। কাগজে লেখো নাম ছিঁড়ে যাবে, ব্যানারে লেখো নাম মুছে যাবে, পাথরে লেখো নাম ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম রয়ে যাবে। চাটাও ডিফারেন্ট, কফিটাও ডিফারেন্ট। কফিটার ভিতরে তোমার চিনি কম ছিল, ভালো লাগছে। আর চায়ের ভিতরে হচ্ছে গিয়ে এলাচ দিছে, বিস্কুটের গুঁড়া দিছে, মনে হয় দিছে। হ্যাঁ মজা, ডিফারেন্ট লাগতেছে, ভালো লাগছে। সুন্দর না? একদমই দেখা যায়। হ্যাঁ দারুণ, এখান থেকে শহর দেখা যায়। কিন্তু টুকির চা খাওয়া শেষ করে এখন আসলাম আমরা মালদাপুর থেকে দিনাজপুরে প্রীতি বিউটি ড্রাইভে। নতুন উদ্বোধন হয়েছে, খুবই সুন্দর। আমাকে একটু শিখাই দিবা? কি খবর, হাই, কেমন লাগছে দিনাজপুর? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই প্রীত, কেমন আছো? চিনছো আমাকে? কে আমি? হ্যাঁ, ভাগ্নে ফ্রি ফায়ারে ব্যস্ত। ফ্রি ফায়ারে ব্যস্ত না? বিশালের সাথে ও খেলছিল, মনে আছে ওই ভাইয়ের কথাই? দেখো, দেখছো বিশালের কথা বলতে তাকাইছে কিন্তু। হ্যাঁ বিশাল, এই যে তোমার পার্টনার এখানে, বলে দিচ্ছি ও তোমাকে হাই জানাই দিবে। এই প্রীত বাই বাই দিছে তোমার বান্ধবী। টাটা। হ্যাঁ তারপর ব্যবসা কেমন যাচ্ছে? তোমাদের দোয়া খুবই ভালো। তোমার এই দোকানের লোকেশনটা কোথায়? লোকেশন মালদাপট্টি, চুরিপট্টি রোড, পিএস টাওয়ার। পিএস টাওয়ার। ওপেনিং এর কতদিন হলো? ওপেনিং করেছি আমরা ফেব্রুয়ারি 13। যাক, দিনাজপুরের রেসপন্স কেমন পাচ্ছ? খুবই ভালো। আমরা একটু বের হলাম দিনাজপুরের লোকালে, একটু ঘোরাঘুরি করবো, যেহেতু আমরা রওনা দিছি দেরি করে। হয়তো বা দিনের বেলা আসলে সম্পূর্ণ ভালোভাবে ঘোরা যেত। এখন হাতে সময় কম, হয়তো বা আধা ঘন্টা ঘুরে ফিরে দেন রংপুরের উদ্দেশ্যে রওনা দিব রাতের মধ্যে ইনশাআল্লাহ। ঈদের বাজার, প্রচণ্ড ভিড় চারিদিকে। আর আমরা রয়েছি এখন দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র মালদাপট্টিতে। খুব সুন্দর, ঈদের সবাই কেনাকাটা করতেছে বেশ সুন্দরভাবে। কিসে পড়াশোনা করছিস? কোন ক্লাস? কি খাওয়া বলো? শ্রীলঙ্কার অরিজিন পথ দেখলাম ছোটবেলায়, ছোটবেলার আবেগ স্মৃতি। হ্যাঁ, স্মেলটাও আর কি ব্যানানা ফ্লেভার পুরো। হ্যালো গাইস, হ্যালো, নাও টেস্ট করো, আমরা টেস্ট করি এটা। নাও এটা তোমার। থাকো, টাটা, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। দিনাজপুরে বড় মাঠে আবারও আসলাম, এখানে একটু চাটা খেয়ে দেন আবার মালদাপট্টির দিকে যাব। কিন্তু আমি বসে আছি, রূপা হচ্ছে পেডিকিউর মেডিকিউর করতেছে, মোটামুটি শেষের দিকে। ওর শেষ হলে আমরা রংপুরের দিকে রওনা দিব আর কি। শর্ট সময় দিনাজপুরে ঘুরলাম, বাচ্চা ভালো সময় দিল, ধন্যবাদ বাচ্চাকে। ঈদের পর রংপুর আসো, দাওয়াত দিলাম, সবারই নিয়ে চলে আসো। হ্যাঁ ইনশাআল্লাহ। এই তো দিনাজপুরে এসে অনেক সময় দিলাম, রূপা এখানে পেডিকিউর মেডিকিউর করালো। যারা আমার দিনাজপুরে সাবস্ক্রাইবার রয়েছেন তারা অবশ্যই পিতিয়াপুরটিস ভিডিও নিয়ে চলে আসবেন। ঠিকানাটা আবার বলে দিচ্ছি, দিনাজপুর মালদাপট্টি, চুরিপট্টি রোড, পিএস টাওয়ার। এই পিএস টাওয়ারে আসলে আপনারা শৈশব পাবেন,
ফার্স্ট ফ্লোরে স্মার্টেক্স পাবেন, সেকেন্ড ফ্লোরে বিশ্বরং, থার্ড ফ্লোরে প্রীতিস বিউটি ডাই। তোমারটা হচ্ছে থার্ড ফ্লোরে। আমারটা থার্ড। আচ্ছা, আমার সাবস্ক্রাইবারদের জন্য অফার কি দিবা? আপনার সাবস্ক্রাইবদের জন্য অফার 15% ডিসকাউন্ট। 15%? আচ্ছা, সাবস্ক্রাইব না সরি থাকবে থাকবে, এটা থাকবে। আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম, এখন রংপুরের উদ্দেশ্যে চলে যাব। তো টাটা, আল্লাহ হাফেজ। প্রেত, ধন্যবাদ। খুবই ভালো লাগলো এসে। আমরা তো দেখা করছিলাম না ইয়াতে, হ্যাঁ হ্যাঁ, রংপুরে দেখা করেছি। তখনই বলছিল দিনাজপুরে আসলে ওনার কাছে আসি। মানে আজকে হঠাৎ আসা হয়ে গেছে, আমাদের কোনো প্ল্যান ছিল না। তারপরে বললাম যে আসছি যেহেতু আপুর সাথে দেখা করেছি, এই তো আসা। থ্যাংক ইউ সো তো মাচ। আপনিও আসবেন অবশ্যই, রংপুরে আসলে আমাদের বাসায় আসবেন। আর রংপুরে তাড়াতাড়ি একটা ব্রাঞ্চ খুলেন। হ্যাঁ এটা ভালো বলছো। আল্লাহ হাফেজ। দেখা হবে রংপুর, দেখা হবে দিনাজপুর। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। জ্যাকেটটা দাও, আমি পরে নিই। আসান মাল একদম সেরা। জ্যাকেট পাওয়া লাগবে, জ্যাকেট অনেক ঠান্ডা। আমারটা পরে দেখি, শীত লাগলে পড়বো। এখন ইনশাল্লাহ রওনা দিচ্ছি। মোটামুটি রাত 11টা বেজে গেছে, আমাদের যেতে 2 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে।